এই মুহূর্তে আমরা টাইপ টুলের হরিজন্টাল টাইপ টুলের দ্বিতীয় অংশটা দেখব। অর্থাৎ পূর্বে আমরা দেখিয়েছিলাম এই তিনটা অপশন, এখন আমরা এই হাইড অপশনগুলো দেখাবো। এগুলো হাইড কেন হয়? আপনার লেখাগুলো যদি আপনি লেখেন, লেখার পরে ডান হাইড হয়, ঠিক আছে। আর জাস্টিফাই করতে গেলে লেখাটাকে অবশ্যই একাধিক লাইন লিখতে হবে এবং এন্টার ছাড়া লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য আমরা কি করতে পারি? আমরা এই লেখাগুলোকে ডিলিট করে দিই। কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। এখন এই হরিজন্টাল টাইপ টুল এটা করতে গেলে আপনার লেখাটা কি করতে হবে? লেখাটাকে একটা বক্সের ভিতরে লিখতে হবে। এই জন্য আমরা কি করতে পারি? বক্স কোথায় পাবো? আচ্ছা, বক্স তৈরি করতে হবে অটোমেটিক। অর্থাৎ হরিজন্টাল টাইপ টুল ক্লিক করে আমরা মাউসটাকে যেমন এখান থেকে শুরু করব, আমরা এখান থেকে মাউসটা চেপে ধরে আমরা যদি নিচের এবং ডান দিকে ড্রাগ করি, তাহলে আমাদের একটা বক্স কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেল, ঠিক আছে। দেখেন অটোমেটিক একটা বক্স তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে বাম দিকে দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা একটু লেখাটা ছোট করে দিলাম। আমরা এখানে যেমন এটা 18 করে দিলাম। এখন আমরা যদি এখানে কিছু লিখি, যেমন লিখলাম এখান থেকে অ্যাডোবি ফটোশপ সিসি 2020, এবং লেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে, লেখা কিন্তু আমরা লেখার সময় আমরা কোনো এন্টার দিতে পারবো না। অর্থাৎ লেখা লিখবো, এটা সেটা অটোমেটিক নিচে নামবে, ঠিক আছে, পরের লাইনে চলে যাবে। এন্টার দিলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। অর্থাৎ ওই জাস্টিফাইগুলো এন্টার দিলে কাজ করবে না আমাদের, ঠিক আছে। এই জন্য আমরা শুধু লিখতে থাকবো। এরপর লিখি আবার অ্যাডোবি, এখান থেকে ফটোশপ সিসি 2019, আবার লিখি এখান থেকে অ্যাডোবি ফটোশপ সিসি 2018, ঠিক আছে। এবার লিখি অ্যাডোবি ফটোশপ সিএস লিখতে পারি, সিএস। আবার লিখতে পারি অ্যাডোবি ফটোশপ CS5, ঠিক আছে। আর লিখতে পারি, সবশেষ লিখতে পারি টিউটোরিয়াল, ঠিক আছে, লিখলাম। সাপোজ এই লেখাটা লিখলাম। এখন আমাদের একটু খেয়াল করুন, লেখাটা কিন্তু আমাদের বাম দিকে সমান আছে, ঠিক আছে। আমাদের লেখা কিন্তু ডান দিকে সমান নাই। যদি আমরা বাম দিকে প্লাস ডান দিকে সমান করতে, এটাকে আপাতত টকে দিয়ে দিলাম। এখন আমাদের এখান থেকে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করার পরে আমাদের যে এখানে যে প্যারাগ্রাফ আছে দেখেন, এখন কিন্তু এগুলো হাইট আনহাইট হয়েছে, ঠিক আছে। প্রথমটার অপশনটার নাম কি দেখেন, লেখা আছে জাস্টিফাই লাস্ট লেফট। এটা দিলে কি হবে দেখেন, এটা খেয়াল করেন, লেখাটা কিন্তু আমাদের বাম পাশে এবং ডান পাশে দুই পাশে সমান হয়ে গেছে। সমান হওয়ার জন্য অবশ্যই মাঝখানে একটু গ্যাপ বেশি হয়ে গেছে, কিন্তু সমস্যা নাই, গ্যাপ না হলে আমাদের সমান হবে কিভাবে? প্রথমটার কাজ হলো যে আপনার জাস্টিফাই মানে বাম এবং ডান পাশে সমান করা। লাস্ট লেফট মানে হলো নিচে যে সর্বশেষ লেখাটা থাকবে সেটা শুধু বাম পাশ সমান থাকবে, ডান পাশে সমান হবে না, বাকি লাইনগুলো কিন্তু সমান আছে। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে ডান পাশে, এটা হলো জাস্টিফাই লাস্ট সেন্টার, মানে দুই পাশে সমান হবে কিন্তু নিচের যে লাইনটা, মানে লাস্ট নিচের যে লাইনটা সেটা শুধু মাঝখানে থাকবে। দেখেন সেই লাইনটা মাঝখানে আছে, প্লাস দুই পাশের লেখা কিন্তু সমান আছে। তারপর এটা কি আছে, জাস্টিফাই লাস্ট রাইট, অর্থাৎ ডান পাশে শুধু থাকবে লেখাটা। এরপর আছে শুধু জাস্টিফাই অল, মানে পুরো লেখাটা দেখেন নিচের লাইনটা আমাদের অটোমেটিক কি করে দিয়েছে, সে দুই পাশ সমান করে দিয়েছে। আর দুই পাশ সমান করার জন্য অটোমেটিক মাঝখানে জায়গাটা আমাদের কি করে দিছে, আমাদের গ্যাপটা বাড়িয়ে দিচ্ছে অটো, ঠিক আছে। এটাকে জাস্টিফাই বলা হয়। অর্থাৎ এই চারটা অপশন আপনাকে কাজ করতে গেলে অবশ্যই লেখাটাকে আপনাকে একটা বক্সের ভিতরে লিখতে হবে। যদি আমরা বক্সের ভিতরে না লিখি তাহলে কিন্তু আমাদের লেখাটা চারটা কাজ হবে না, ঠিক আছে। এই যে কাজটা যদি আপনি এখান তেমন দেখেন, আমরা একটু স্যাম্পল দেখাই। যেমন এখান থেকে আবার লিখি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020, আমরা এখান থেকে এন্টার দিয়ে লিখি তাহলে কখনো এটা কাজ হবে না। দেখেন আবার লিখলাম এখান থেকে অ্যাডোবি ফটোশপ সিসি 2020, এন্টার। অ্যাডোবি ইমেজ রেডি সিসি 2020, এন্টার। অ্যাডোবি প্রিমিয়ার সিসি 2020, এই যে চারটা লাইন লিখলাম। এখন দেখেন আমাদের এই অপশন কিন্তু আসেই নাই, ঠিক আছে। কেন আসে নাই? কারণ আমরা কিন্তু লেখাগুলো বক্স করে নিই, যা শুধু এন্টার দিয়ে লিখছি। অর্থাৎ এন্টার দিয়ে লিখলে এই তিনটা অপশন আসবে প্রথম, কিন্তু এইগুলা কখনোই আসবে না, জাস্টিফাই কখনোই আসবে না, ঠিক আছে। অর্থাৎ জাস্টিফাই কাজ করতে গেলে আপনি অবশ্যই কি করতে হবে, বক্স তৈরি করে লিখতে হবে। বক্স কিভাবে তৈরি করবো, এটার ভিতরে বক্স আছে, জাস্ট ওখানে ধরে একটা টান দিলে একটা বক্স তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনার প্রয়োজন মতো একটা ছোট বা বড় একটা বক্স করে নেন। এখন যদি যাই লেখেন দেখেন অটোমেটিক এখানে চলে আসছে, ঠিক আছে। এটাই হলো আমাদের জাস্টিফাইয়ের কাজ, যেটা আমাদের বাকি ছিল। এটা হলো আমাদের প্যারাগ্রাফ আর ক্যারেক্টার, ঠিক আছে। আমাদের এখানে টাইপ টুলে কাজ করতে গেলে
আমাদের এই জায়গাটায় ক্লিক করলে আমরা যদি এখানে ক্লিক করি যে টুগেল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেলস, এখানে ক্লিক করলে অটোমেটিক দুটো অপশন চলে আসে, ঠিক আছে। বা এখান থেকে এই তো এই হলো আমাদের টাইপ টুলের অপশন। তো আমরা হরিজন্টাল টাইপ টুলটা দেখলাম। আমরা এটা কিন্তু টাইপ টুলে এই হরিজন্টাল টাইপ টুলের কিন্তু পার্ট দুইটা আমাদের, ঠিক আছে। এর আগের একটা পার্ট, এর একটা পার্ট 1 আছে, এটাকে পার্ট টু আছে, ঠিক আছে। এটার চ্যানেল এই আমরা টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল যে আমরা এখান থেকে 1 এবং 2টাকে দিয়ে বোঝালাম। এটা কিন্তু শুধু একটারই দুইটা, ঠিক আছে, সবগুলার কিন্তু না, ঠিক আছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ।